এই হচ্ছে সিএফ মোটর আরেকটা বাইক, সিএলসি 200 সিসি। এখানে হালকা একটু মিস্টেক হয়েছে, এটা 200 সিসি না, এটা হচ্ছে 250 সিসির বাইক। এই বাইকটা রাইড করার আমার অনেক ইচ্ছা ছিল এবং আজকে সুযোগও হয়ে গেল। ময়ূরীতে টেস্ট রাইড ইভেন্ট চলতেছে, এই যে সিএফ মোটর টেস্ট রাইড ইভেন্ট আজকে। আর এই সুযোগ পেয়ে আজকে সবগুলো বাইকেরই টেস্ট রাইড দিচ্ছি, এক্সপিরিয়েন্স নিচ্ছি। ইনফ্যাক্ট একটা ব্রেক টেস্টও করব, এখন এক্সিলারেশন টেস্ট করব, অনেক কিছু করে বাইকটা বোঝার চেষ্টা করব। তার আগে একটু দেখাই বাইকটার লুক। এক্সেলেন্ট, মানে ক্রুজার বাইকে রয়্যাল এনফিল্ডের একটা ভালো কম্পিটিটর হইতে পারে এই 250 সিএলসি এই বাইকটা। লুক বা সবকিছু মিলিয়ে পারফরমেন্স, একটু আগে ছোট্ট একটু রাইড করলাম, পারফরমেন্স নিয়ে একটু পরে কথা বলতেছি। সাউন্ডটা স্পেশালি ভাল লাগছে, আর সব থেকে বেশি ভাল লাগছে দিস ফ্যাট টায়ার। জাস্ট লুক, সিএসটির টায়ার 130/90 সেকশনের ফ্রন্ট টায়ার, কেন ইমাজিন ভাই, মানে কি বলবো, দানব আকৃতির টায়ার। আর এটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন, রেডিয়েটর দেখা যাচ্ছে। ডিটেলস কিছু বলছি না। আর পেছনের টায়ার হচ্ছে 150/80 সেকশন, মানে আনবিলিভেবল। আরেকটা বিষয় হচ্ছে, রাইড করার আগে বলি, একটু আগে খালিদের রাইডের সময় আমি পেছনে বসছিলাম। এটার পেছনের সিটটা একেবারে পিলিয়ন বান্ধব না, মানে পিলিয়ন এটাতে ওঠানোই যাবে না। একটা ব্যাক সিট রেস্ট পাওয়া যায় আফটার মার্কেট, ওইটা লাগিয়ে নিলে বসতে পারবে। আদারওয়াইজ আমি হচ্ছে সিট থেকে বের হয়ে গেছিলাম, ও যখন টান দেয় খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হইতে পারতাম, আমি পড়ে যেতে পারতাম। ওকে ধরে আমি সামহাও কন্ট্রোল করি। পরের এখন বাইকটা একটু রাইড করি, রাইড করে আপনাদেরকে রাইডের একটা ফিল দিই। বাইকটাতে প্রথম বসলে ফার্স্ট যে ফিলটা হবে, সিট হাইটটা আমার কাছে মনে হয় 5 ফিট 3 হলেও আপনি চালাতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্ট। আর এই হচ্ছে ড্যাশবোর্ডের লুক। আর কি, আর এক্সপ্লেইন করতে খুব একটা কিছু চাচ্ছি না, একটু রাইড করে ফিলটা বলি। আর ক্রুজার বাইকের ফুটরেসগুলো সামনের দিকে হয়, এই হচ্ছে ফ্যাক্ট। সাউন্ডটা রয়্যাল এনফিল্ডের মতো দুকদুক দুকদুক একটা সাউন্ড আছে, দেখেন, মানে ভয়ঙ্কর লেভেলের একটা সাউন্ড করে। হটেবার রাইড করি, রাইড করে তারপরে আপনাদেরকে বলি। আর একটু পরে একটা ব্রেক টেস্টও করব। আর যে টায়ার, এরকম মোটা টায়ার হইলে ডেফিনেটলি একটা ডিফারেন্ট ফিল কাজ করে, এরকম ফ্যাট টায়ার মানে একটা এক্সট্রা কনফিডেন্স আর কি। আচ্ছা, প্রথমে রাইডিং পজিশন নিয়ে কথা বলি। রাইডিং পজিশন হচ্ছে সুপার কমফর্ট। ওরে বাবা, পাওয়ার ডেলিভারি তো ভয়ঙ্কর লেভেলের, ভয়ঙ্কর। মানে ক্রুজার বাইক জেনারেলি এরকম আমি দেখি নাই, যদিও বাংলাদেশে ক্রুজার বাইক খুব একটা নাই, বাট ক্রুজার বাইক এরকম রেসপন্সিভ পাওয়ার, এটা আসলেই অসাধারণ, অসাধারণ। এবিএস তো খুবই ভালো কাজ করে। তবে আমার কাছে একটা অদ্ভুত জিনিস লাগতেছে, সেটা হচ্ছে আমি 300 SR রাইড করলাম, NK 250 রাইড করলাম, আমার কাছে এটা আরও স্মুথ মনে হচ্ছে, আরও বেটার ইঞ্জিন পারফরমেন্স মনে হচ্ছে। ওই দুইটা থেকে এটা আমার কাছে মনে হচ্ছে সব দিক দিয়েই বেটার, সব দিক দিয়ে এটা ঢিলা হয়ে গেছে। অসাধারণ। স্টেবিলিটিও তো খুব ভালো। দেখি, হ্যান্ডেল না ধরে, ওকে, আমি এখন একটা ব্রেক টেস্ট করব 60 স্পিডে, দেখবো যে ডিস্টেন্সটা কত হয়। যেহেতু সবগুলো বাইকের ব্রেক টেস্ট করলাম, তারপরে বাকি কথাগুলো বলতেছি। এই যে হচ্ছে আমার ব্রেক টেস্টের মেজারমেন্ট, একটু আগে সবগুলো করছি, এই যে দাগ দেয়া আছে। 60 স্পিডে আমি ব্রেক টেস্ট করে দেখবো যে এটার সেফটি ডিস্টেন্স কত আসে। ক্রুজার বাইকের দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ক্রুজার কোনো বাইকের সেফটি ডিস্টেন্স চেক করতেছি বা ব্রেক টেস্ট করতেছি। এটাতে আরপিএম এর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আরপিএম নিউমেরিক শো করে, এই যে দেখেন, আরপিএম নিউমেরিক শো করে, আর স্পিডটা ওঠে হচ্ছে অ্যানালগ। সো এখন ব্রেক টেস্টটা করি, দেখি 60 স্পিডে। দুইটা ব্রেকই আমি 60 স্পিডে হার্ড প্রেস করব। ধরলাম ব্রেক 60 স্পিডে, দেখি ডিস্টেন্সটা কত আসছে। এখানে একটা দাগ দিয়ে নিতে হবে, 32 ফিটের জায়গাতে দাগ দেয়া ছিল। একটু আগে পরাগ ছিল, এখন পরাগ নেই, সো আমাকে একাই টেস্ট করতে হচ্ছে। পরাগ ওই পাশে খালিদের সাথে গল্প করতেছে। 16 ফিট, এই যে 16 ফিটের দাগ দেয়াই আছে, একটু সামনেই দাগ দেয়া আছে।
এই যে 16, 16, 32। এই যে হচ্ছে 32 ফিট। আর একটা টেস্ট করব। 32 আর 13, 32 আর 42 আর 3, 45 ফিটে দাঁড়াইলো। 45 ফিটে দাঁড়াইলো। দেখি আর একটা টেস্ট করে দেখি কত ফিটে দাঁড়ায়। ওই পাশে টেস্ট রাইড চলতেছে। এটার ডিমান্ড কখন ডাক চলে আসবে বুঝতেছি না। ডাক চলে আসলে তার আগে টেস্টটা করে ফেলি। সেকেন্ড টেস্ট। ও, হয়তো একটু আগে ধরছি। আমার যতটুকু ধারণা এটা হচ্ছে 32 ফিট। আমি একটু আগে ব্রেক ধরছি। 32 ফিট। ওই যে দেখেন লাল দাগ দেয়া, এই যে এটা ছিল 32 ফিট। আর এইখানে দেখি আর 13, 45 ফিট। দুইটা ব্রেক টেস্টের রেজাল্টই একই, দুইটাই 45 ফিটে দাঁড়াইছে। সো এটার ব্রেকিং ডিস্টেন্স আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। কারণ হচ্ছে বাইকটার ওয়েট, আমার মনে হয় টায়ারের জন্য বাইকটার ওয়েট একটু বেশি হয়ে যায়। হোয়াট এভার, এই বাইকটা রাইড করে এখন একটু ফিল বলি। দেখেন 2 গিয়ারে আছি, 2 গিয়ারে টপ স্পিড কত যায়? প্রায় 78 হবে 3 গিয়ার। গিয়ারে 98 সম্ভবত, 100-এর একটু নিচে। ও, কর্নারিং ক্যাপাসিটি তো সুপার সুপার কর্নারিং ক্যাপাসিটি। কি হলো? এবিএস, বাট আমি ব্রেক ধরলাম যে লেভেলের স্কিডটা করলো সামনের চাকা, আমি তো রীতিমতো ভয়ে ব্রেকটা ছেড়ে দিলাম সাথে সাথে। আদারওয়াইজ একটা ফল ডাউন হইতে পারতো। আমি রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি। না রে ভাই, এইটার ব্রেক টেস্ট হাই স্পিডে করা যাবে না। আর ক্রুজার বাইকের কিন্তু ব্রেকিং স্পোর্টস বাইকের মতো ওরকম হয় না। ক্রুজার বাইকগুলো একটু ব্রেকিং ওর থেকে একটু অন্যরকম হয়, যেহেতু বাইকগুলোর স্ট্রাকচার বা ওয়েট ব্যালেন্স অন্যরকম, সামনের দিকে বেশি থাকে। সো 100% স্পোর্টস বাইকের মতো ব্রেকিংটা হবে না। আর নন এবিএস যেগুলো, সেগুলো তো পেছনের ব্রেক ধরলেই হচ্ছে সেই লেভেলের একটা স্কিড মেরে বাড়ি দেয়, খুবই রিস্কি হয়ে যায়। এবার বাইকের ব্যালেন্স খুবই চমৎকার, ব্যালেন্স খুবই চমৎকার, খুবই চমৎকার। রাইডিং ফিল সুন্দর, সিটটা খুবই সফট। এই যে টেস্ট রাইড ইভেন্ট চলতেছে, ওভারঅলি সেই লেভেলের একটা ফিল। বাট এটার ইঞ্জিন আমার কাছে মনে হয়েছে যে মাচ বেটার, মাচ বেটার। ওরে বাবা, আচ্ছা আপনি আপনি খুলেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বসেন। আচ্ছা ভাইয়া উঠেন, হ্যাঁ উঠেন। এই স্কুটারটা কোথায়? স্কুটার আছে। আচ্ছা একটু প্ল্যানটা বলি। আমাদের ভাইয়ারা ড্রোনে শুট নিবে। ওকে, তারা চাচ্ছে ফ্রেমটা এইভাবে, আমার চারটা গাড়ি হ্যাঁ, 2 লেনে আসবে, ওকে ওই দিক থেকে আসবে। ওকে তাহলে সেইভাবে আপনারা আসবেন। ওকে। ভাই আমাদের একটু হেল্প করেন, জাস্ট আপনারা তিনটে গাড়ি নিয়ে চারটা চারটা যাবে। এনকেটা মেইনটেইন করতে পারবেন, স্কুটি নিয়ে আসো। এই স্কুটিটা নিয়ে আয়। জি এটা নে ভাই, এনকে দিন ভাই। আচ্ছা আমার হেলমেট আরেকটাকে নিছে, হেলমেট আরেকটাকে, ঠিক আছে হেলমেট আরেকটা আছে এখানে। এ মুসা ভাই টেস্ট রাইড শুরু করে দিছে নাকি? আপনি একাই চালান, আমার স্কুটিটা শুধু এখন। আচ্ছা স্কুটি আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ পরাগ স্কুটিতে, হ্যাঁ 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 টাকা নেই, হ্যাঁ আমার হেলমেটও এই যে ছিল। হ্যাঁ আচ্ছা
এখন হচ্ছে কিছু ফটো সেশন হবে প্লাস শুট টুট নেওয়া হবে, উপরে ড্রোন উঠতেছে। যাই হোক, এখন একটু সাম আপ করে দিও, ওইভাবে গুছিয়ে বলতে পারি না যেহেতু তাড়া ছিল, প্লাস ব্রেক টেস্ট করাটা জরুরি ছিল। এখন ফার্স্ট ইমপ্রেশনের মতো করে একটু সাম আপ করে দিই। 1 নম্বর হচ্ছে রাইডিং পজিশন সুপার কমফোর্টেবল, 2 নম্বর হচ্ছে পিলিয়ন কমফোর্ট, এটা একেবারেই কমফোর্টেবল না, 3 নম্বর হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট, সুপার রিফাইন্ড ইঞ্জিন। এরপরে যদি বলি ব্রেকিং আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, বাট এই 98 স্পিডে যে এবিএস ফেল করলো এটা হতে পারে কোনো ধরনের কোনো মেল ফাংশন, এটা অবশ্য পরে বলা যাবে, এখনই এটা বলা পসিবল না। রিভিউ করার আগে, ডিটেলস রিভিউ করার আগে এটা নিয়ে কথা বলবো। বাট ওভারঅলি ব্রেকিং আমার কাছে জোস লাগছে, খারাপ লাগে নাই। আর একটা বিষয় হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে। ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য বাইকটা রাইড করার সময় এক্সট্রা একটা কনফিডেন্স আমি ফিল করছি, এই হচ্ছে ফ্যাক্ট। আর মাইলেজ নিয়ে এখনই কথা বলার মতো কোনো জায়গা মনে হয় আসে নাই, কারণ মাইলেজ বিষয়ে এখনই আমার কোনো আইডিয়া হয় নাই। আর একটা বিষয় হচ্ছে, বা লাস্ট বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে সাসপেনশন। এটা সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। আর টায়ারের হাইট যেহেতু বেশি, যে কারণে আমার কাছে মনে হয়েছে সাসপেনশন মোটামুটি ভালোই কমফোর্টেবল। সো এই ছিল ইনিশিয়াল আমার আজকের এক্সপিরিয়েন্স সিএফ মোটো সিএলসি 250 এই বাইকটা নিয়ে। আর ডিটেলস ইনশাল্লাহ রিভিউতে আসবো, যতটুকু যা সম্ভব, যতটুকু যা এক্সপিরিয়েন্স করলাম সবগুলোই শেয়ার করার চেষ্টা করলাম। ও হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোল এক্সপিরিয়েন্স করার সুযোগ হয় নাই, এটা আমার কাছে অনেক জরুরি বিষয় না, যে কারণে এটার এক্সপিরিয়েন্স আমি ডিটেলস কোনো কিছু এখনই বলছি না, রিভিউতে বলার চেষ্টা করব আর কি। আর সব থেকে বেশি ভালো লাগছে এটার ব্রেকিং প্লাস এটার পাওয়ার ডেলিভারি। মানে পাওয়ার ডেলিভারির ভিতরে আমার কাছে মনে হয়েছে যে একটা ক্রুজার বাইক এত ফাস্ট স্পোর্টস বাইকের মতো এক্সিলারেশন ক্যাপাসিটি আমার কাছে এই আর একটা ব্যাপার স্পেশালি বেশি ভালো লাগছে। সো গাইস, তাহলে আমরা এখন শুটটুট দিই, সামনে ড্রোন উঠতেছে, একটু ভাব নিয়ে শুটটুট দিতে হবে। তাহলে টাটা বাই বাই। আর সিএলসি 250 যারা কেনার আগ্রহ আছে বা কিনছেন, তারা তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিন, বা এটা যারা কেনার চিন্তা করছেন তারা এটা নিয়ে কি ভাবছেন বা কি বিষয়ে চিন্তা করছেন প্লিজ কমেন্ট করে জানাই দিন। তাহলে টাটা বাই বাই।